জায়গাটা ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে কারণটা হলো শীতের সময় যখন প্রচণ্ড শীত পড়লো তখন ফ্যান বন্ধ রাখতো একটা জায়গায়, একটা ফ্যান থাকে। তখন তো সম্ভবত পরে বুঝতো না করোনা ইয়ার সময়, যখন তারা একটু ভয় পেয়েছিল যে এখানকার লোকজন যদি মানে করোনা সবাই আক্রান্ত হয়, এই কারণে তারা নর্মালি ফ্যান বন্ধ রাখে না শীতের দিনে। ওই 19 সালে বন্ধ রেখেছে, 19 সালে বন্ধ রাখছিল, 19 সালে ডিসেম্বরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ফ্যান বন্ধ ছিল, 1 মাস পর্যন্ত বন্ধ ছিল। তারপরে ওই সময় বাইরে কিছু শব্দ শোনা যায় পরিষ্কার করে, বিমান নামতেছে একদম সাঁতরিয়ে করে প্রতিদিন অনেকগুলো বিমান নামে। তারপরে আরও আজানের শব্দ শোনা যায় অনেক, প্রায় 15-20টা মাইকের শব্দ শোনা যায়, আজানের শব্দ অনেক। কোনো আজানের শব্দ একদম কাছে শোনা যায়, আর কোনো একদম অনেক দূরে ছোটো আওয়াজ আসছে মিলিয়ে, মানে এরকম মিলিয়মান মানে আওয়াজ শোনা যায় অনেক। তারপরে আপনার ওখান থেকে আমি শুনেছি মানে একটা হর্ন হয়, ওই যে সাইরেন বাজে, এটা হচ্ছে সকাল 7:30 থেকে 8টার মধ্যে 3বার বাজে ওই হর্নটা, একদম ওই যে সাইরেন এটা হর্ন সাইরেন। তারপরে আবার 2টায় বাজে, মানে 2টায় একবার বাজে, আর 7:30 থেকে 8টা 3বার বাজে এই সাইরেনটা একদম। এটা আমি ঠিক বুঝতাম না, ওই যে এই যে ওই লঞ্চের যে সাইরেন, যে ওই যে বরিশাল ঢাকায় যে বড় বড় ইয়েগুলো আসলে ইয়ে করে না, নৌজানে যে সাইরেন বাজায় না সারার আগে, আপনি শুনেছেন? হ্যাঁ, ঠিক ওই সাইরেনের মতো একদম অনেক কোনটা হঁ করে বাজতো, মানে এরকম সাইরেন বাজে 3বার। মানে আর ওখানে প্রচুর বানর আছে বাইরে, তারপর গাছ আছে, এটা ওই ফাঁক দিয়ে তো ফাঁক দিয়ে আমি দেখার চেষ্টা করতাম মানে বাইরে। আর একবার আমি দেখলাম যে তারা ওই ফ্যানটা ঠিক করার সময় ওই দেয়ালে একটা বড় ফ্যান আছে 3x3 বড় মোটরের, 3 ফিট বাই 3 ফিট বড় মোটরের, একটা অনেক বড় শব্দ। ওই ফ্যানটা ঠিক করার সময় আমার ওই ফ্যানের কাছাকাছি ছিল আমার ইয়েটা, রুমটা। ওই রুমের দরজা থেকে ওই কোণার থেকে দেখা যায় বাইরে দেখা যায়। যখন ফ্যানের ওই ইয়েটা ওপেন করলো তখন আমি বাইরে দেখতে পেলাম কাঁঠাল গাছ আছে বাইরে, বাগান আছে, বাগান, আর বাইরে নারিকেল গাছ আছে, বানর আছে, বানরের শব্দ খাওয়া সব সময় টুংটাং বানর আছে। মানে এইরকম একটা জায়গা। কিন্তু ওটা যে যাই হোক, এটা ঢাকার ভিতরে, না হলে আমি মাঝে ট্রেনের শব্দও শুনতাম, ট্রেনের হর্ন নির্দিষ্ট সময়ে, রাতে 10টার পরে, 10টার কাছাকাছি এই সময় আমি শুনতাম। আর সকালবেলায়ও কয়টা 8টা 9টার দিকে ট্রেনের শব্দ শোনা যেত, বিমান ওঠানামার শব্দ, ট্রেনের শব্দ, সাইরেন, মানে এরকম শুনতে পেতাম। আর পাশে শোনেন, পাশে একটা মাঠ আছে আরও, এটা উত্তর পশ্চিম দিকে একটা মাঠ আছে, ওটা কনসার্ট হয়। যে ড্রামের যে আওয়াজ আমার ওই রুম থেকে একদম রুম কেঁপে উঠতো, একদম ড্রামের টুং টুং টুং। রাতে কনসার্ট হয়, একদম রাতে শুরু হয়ে অনেক দূরাত পর্যন্ত চলে, 3 বছর পর্যন্ত চলেছে এটা। তারপরে আরও ওখানে কনস্ট্রাকশন কাজ চলছিল 2020 সালের জুলাই থেকে একেবারে এই 2023 সালের প্রায় শেষ পর্যন্ত এটা রাত দিন 24 ঘন্টা কনস্ট্রাকশন কাজ চলছিল ওখানে। বড় টুং 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 করে এরকম শব্দে ঘুমানো যেত না, প্রচুর শব্দ। একজন আমাকে বলেছে এটা নাকি 1400 কোটি টাকার একটা প্রজেক্ট সেখানে চলতেছে। মানে এইটা আমার বলছে ওই জায়গাটা ঢাকার একদম ঢাকার ভিতরে। আমি দেখি নাই, কিন্তু তার মধ্যেই হবে, এর কাছাকাছি কোটাও আমাকে রেখেছে তারা। ওই জায়গাটা যেখানে আমাকে রেখেছে সেটা একদম এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জায়গা। সেটা তো আপনারা যদি হয়তো জানবেন, আমার তো দেখার সুযোগ নাই বাইরে, সেটা আমি বলতে পারবো না যে আসলে সেটা লোকেশনটা কোন জায়গায়। কিন্তু এই শব্দগুলো, এই যে ইয়েগুলো শুনছিলাম, আমার বিশ্বাস সেটা ঢাকার ভিতরে। তারা এও বলেছে যে একজন আমাকে কথা চলে বলেছে, যারা আমাকে গল্প করার নামে জিজ্ঞাসাবাদ করতো, সে একজন বলেছে আমরা অনেক লোককে মেরে ফেলেছি, সর্বহারাদের মেরে ফেলেছি, আরও অনেক লোককে কত জঙ্গিকে আমরা মেরেছি খুন করে। কিন্তু আমাদের করার কিছু নয়, সরকারের নির্দেশ আমাদেরকে মানতে হয়। সরকার তো আমাদেরকে দাস মনে করে, আমাদেরকে মানে চাকর মনে করে না, দাস মনে করে। সরকার যা বলে তা আমাদের করতে হয়, করার কিছু নয় আমাদের। নিঃশ্বাসটা শুধু নেওয়ার মতো একটা সুযোগ থাকে ওখানে।
আর অন্য কোনো সুযোগ নাই। শুধু একজন মানুষ যে বেঁচে থাকে তার শুধু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকে, এটা বাসা বলে না, এটা বেঁচে থাকা বলে না। এভাবে এটা মানুষ বেঁচে থাকার মানে এটা বাঁচার সাথে আরও বেশি, মানে মৃত্যুর সাথে আরও বেশি কঠিন, মৃত্যু সাথে আরও বেশি কঠিন। মানুষ মারা গেলে, আমার বিশ্বাস মানুষ মারা গেলে সে তার সব শেষ হয়ে যায়, কিন্তু ওখানে থাকাটা নিঃশ্বাস নিতে পারছেন, কিন্তু আপনার মনের যে কষ্টটা, ভিতরে যে কষ্টটা, এই কষ্ট নিয়ে যে বেঁচে থাকা এতদিন পর্যন্ত একটা ছোট্ট জায়গায় রাত দিন 24 ঘন্টা, কোথাও আপনি যেতে পারছেন না, কিছু দেখতে পাচ্ছেন না, কথা বলতে পারছেন না, না মানে সব কিছু মিলে আপনাকে শুধু খাবারটা দিয়ে, আমি তো বলি এটা পশুশালার সাথে আরও নিকৃষ্ট। পশুকে তো খুব ভালো খাবার দেয়, ভালোভাবে রাখে, তার চিকিৎসার ব্যবস্থা আছে, তার সবাই একসাথে 8-10টা পশু থাকার মতো ইয়ে আছে। দিনের বেলায় তার মালিক নিয়ে যায় মাঠে ছড়াতে, নিয়ে যায়, যে আকাশ দেখে সব কিছু দেখে তাতে পশুর জীবনের সাথে, পশুর যে রাখার জায়গার সাথেও ওই জায়গাটা অনেক অনেক নিকৃষ্ট।